আমি তোমাদের আপকামিং এক্সাম মানে সামনের যেগুলো পরীক্ষা আছে তাদের জন্য কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। অ্যাপ্লাইড ফিজিক্স 2, সেটা হচ্ছে প্রথমে আলোচনা। তোমাদের প্রথম চ্যাপ্টার হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, ওয়েভ মোশন। তো ওয়েভ মোশনের মধ্যে কয়েকটা কথা তোমাদের আগেও বলেছি, এখন আবার রিভিশনের জন্য বলছি, তোমরা মাথায় রাখবে। প্রথমে হচ্ছে পিরিয়ডিক মোশন বলেছিলাম। তারপরে তোমাদেরকে মনে রাখতে হবে অসিলেটরি মোশন। তারপরে তোমরা মনে রাখবে সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশন, পিরিয়ডিক মোশন কি? যে মোশন নির্দিষ্ট সময় অন্তর অন্তর একটি রাস্তা কমপ্লিট করে। একটি রাস্তা মনে করো কিছু সেকেন্ড, এক সেকেন্ডে এটা কমপ্লিট করলো, পরবর্তী এক সেকেন্ডে আবার কমপ্লিট করলো, আবার একই রাস্তা বরাবর যাবে, কমপ্লিট করছে, তাহলে এটা হলো পিরিয়ডিক মোশন। তাহলে এটা কি পিরিয়ডিক মোশন হবে না? এক সেকেন্ডে গেল আবার ফিরে এলো, গেল আবার ফিরে এলো, এটাও পিরিয়ডিক মোশন। এটা কি পিরিয়ডিক মোশন হবে না? একটা বস্তু এভাবে যাচ্ছে আবার ফিরে আসছে, আবার যাচ্ছে আবার ফিরে আসছে, এটাও পিরিয়ডিক মোশন। তাহলে সব হচ্ছে পিরিয়ডিক মোশন। যে মোশন কি করবে না, নির্দিষ্ট সময় অন্তর অন্তর তার রাস্তা কমপ্লিট করবে, যাওয়ার রাস্তা কমপ্লিট করবে, একটা নির্দিষ্ট রাস্তা কমপ্লিট করবে, তাহলে সেটাই হবে কি? পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশন তাহলে ইজ এ মোশন হুইচ কমপ্লিটস ইন এ ওয়ে ইন এ পার্টিকুলার টাইম অফ ইন্টারভাল। In a particular time the way is repeatedly again and again. Oscillatory motion is a motion which completes in a way around a mean position. মানে কি? অসিলেটরি মোশনটা হচ্ছে এরকম, এখানে তিনটাই হচ্ছে তোমার পিরিয়ডিক মোশন, কিন্তু অসিলেটরি মোশন যখন বলবো তখন এটা আর এটা। তাহলে কি বললাম? এটাও পিরিয়ডিক মোশন, এটাও পিরিয়ডিক মোশন, এটাও পিরিয়ডিক মোশন, কিন্তু অসিলেটরি মোশন কি? শুধুমাত্র এটা এটা, এটা অসিলেটরি মোশন নয়। তাহলে দিস ইজ, যদি কোনো বস্তু এইভাবে ঘুরে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর একই রাস্তা বরাবর যায়, তাহলে এটাকে অসিলেটরি মোশন বলা যাবে না। কিন্তু এটা একটি বস্তু যাচ্ছে আবার ফিরে আসছে, যাচ্ছে আবার ফিরে আসছে, এটা হচ্ছে অসিলেটরি মোশন। বা এইভাবে যাচ্ছে, এভাবে ফিরে আসছে, এভাবে যাচ্ছে আবার ফিরে আসছে, এটা অসিলেটরি মোশন। কারণ কি? তাদের একটা নির্দিষ্ট মিন পজিশন আছে, অর্থাৎ গড় পজিশন, মাঝে একটা জায়গা আছে, যে রাস্তাটাকে একবার যাচ্ছে একবার অতিক্রম করছে, যাচ্ছে আবার ফিরে আসছে, এটা হলো মিন পজিশন। তাহলে যার যে গতিতে একটা মিন পজিশন থাকবে, যার উভয় সাইডে সে কম্পমান হবে, সেটা হলো অসিলেটরি মোশন। কিন্তু এর ক্ষেত্রে দেখো, এই গতির ক্ষেত্রে কোনো মিন পজিশন নেই, যাচ্ছে আবার ফিরে আসছে, অর্থাৎ কারো সাপেক্ষে সে দোলমান হচ্ছে না, এটা হলো অসিলেটরি মোশন, তাই হবে না। সিম্পলি হারমোনিক মোশন কি? এটা পিরিয়ডিক মোশন, এটাও পিরিয়ডিক মোশন, এটাও পিরিয়ডিক মোশন, কিন্তু এটা অসিলেটরি মোশন নয়। আবার সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে শুধুমাত্র এটা হবে সিম্পল হারমোনিক মোশন, এটাও সিম্পল হারমোনিক মোশন হবে না। তাহলে সব অসিলেটরি মোশনকেও আমরা সিম্পল হারমোনিক মোশন বলতে পারবো না। কারণটা হচ্ছে, সিম্পল হারমোনিক মোশনের প্রথম শর্ত হচ্ছে মোশন হবে ইন সরল রেখায়, যাবে আসবে, সরল রেখা, সরল রৈখিক। বাকি সবগুলো মিললেও এটা কিন্তু সরল রেখায় নয়, যাচ্ছে আবার দোলমান বাঁকছে, যাচ্ছে আছে, এটাও মিন পজিশন আছে, এটাও মিন পজিশন আছে, কিন্তু কি হচ্ছে না, এর গতিটা সরল রেখা নয়, তাই এটা সিম্পল হারমোনিক মোশন হবে না। তাই যদি তোমাকে প্রশ্ন করে যে সব অসিলেটরি মোশন, সব সিম্পল হারমোনিক মোশন অসিলেটরি মোশন, কিন্তু সব অসিলেটরি মোশন সিম্পল হারমোনিক মোশন নয়, তাহলে তোমাকে নিজের মতো করে একটু ব্যাখ্যা করে নিতে হবে যে সিম্পল হারমোনিকের শর্ত হচ্ছে যে বস্তুটি একটি মিন পজিশনের দুই পাশে দোলমান হবে একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর, এবং তার গতি হবে সরলরৈখিক, এবং তার অভিমুখ হবে, তার ত্বরণের অভিমুখ হবে সর্বদা কি? সরণের সাথে সমানুপাতিক, ত্বরণ হবে সরণের সাথে সর্বদা সমানুপাতিক। তাহলে সবই ঠিক ছিল। এখন গল্প হচ্ছে, সবই যদিও ঠিক থাকে, শুধুমাত্র এইটা মিলছে না যে এটা সরলরৈখিক, এটা সরলরৈখিক নয়। তাই আমরা অসিলেটরি মোশন, সব অসিলেটরি মোশন সিম্পলি হারমোনিক মোশন নাও হতে পারে, কিন্তু সব সিম্পলি হারমোনিক মোশন কি হবে? অসিলেটরি মোশন হবেই। এখন আমরা চলে যাব যে সিম্পল হারমোনিক মোশনের বিভিন্ন ফ্রিকোয়েন্সি অ্যামপ্লিটিউড বুঝতে। যদি একটি কণা দোলায়মান হয়, অর্থাৎ এভাবে যাচ্ছে আবার ফিরে আসছে, যাচ্ছে আবার ফিরে আসছে, তাহলে একে যে গেল আবার ফিরে এলো, যে সময় লাগলো সেটা হলো টাইম পিরিয়ড। এখান থেকে যে দূরত্ব গেল সেটা হচ্ছে অ্যামপ্লিটিউড। তোমাকে এখন যদি বলা হয় যে এর ইকুয়েশন লিখো, তাহলে ইকুয়েশন তার লেখচিত্র এরকম যদি হয়, কম্পমান হয়, তাহলে ইকুয়েশন হবে y ইজ ইকাল টু a sin ওমেগা টি। y ইজ ইকাল টু a sin ওমেগা টি। এ হলো কি? অ্যামপ্লিটিউড।
এবার তার ডিস্টেন্স কার সাথে সমানুপাতিক, সাইন ওমেগা টি এর সাথে সমানুপাতিক। তোমাকে যদি প্রশ্ন করে যে তার ডিসপ্লেসমেন্ট কার সাথে সমানুপাতিক, তাহলে বলতে হবে ওয়াই ইজ সমানুপাতিক কার সাথে, সাইন ওমেগা টির সাথে, অন্য কারোর সাথে হবে না। বা কস হতে পারে, সাইন বা কস ওমেগা টি, তাই বলে কট ওমেগা টি হবে না, সাইন স্কোয়ার ওমেগা টি হবে না, কস স্কোয়ার ওমেগা টি হবে না, এগুলো হবে না। এবার আমরা চলে যাব যে আরেকটা জিনিস বোঝার, ভি ইজিক্যাল টু এন ল্যামডা। যখন কোনো ওয়েভ ভি বেগ নিয়ে যায় তখন এন যদি কম্পাঙ্ক থাকে, তার ল্যামডা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য কি, এই যে এখান থেকে শুরু হলো, এখান থেকে এসে আবার এখানে, এখান থেকে ওয়েভটা উপরের দিকে যাচ্ছে, এখানে উপরের দিকে যাচ্ছে, তাহলে এই দুটি কণা সমদূরত্ব সম্পূর্ণ, এই দূরত্বটা হলো ল্যামডা। আর এনটা কি, কম্পাঙ্ক। 1 সেকেন্ডে কটি এরকম পূর্ণ দূরণ সম্পন্ন করছে, সেটা হলো কম্পাঙ্ক। এই ফর্মুলাটা তোমাদেরকে একটু মনে রাখতে হচ্ছে। এখন যদি কোনো ইকুয়েশন থাকে এরকম, ওয়াই ইজ ইকাল টু এ সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি প্লাস এক্স, বললো এই কোয়েশনটির মধ্যে ওয়েভটির অ্যাম্পলিচিউড কত, তখন দেখে নিতে হবে এ, এটা হলো অ্যাম্পলিচিউড, এই ওয়েভটির ফ্রিকোয়েন্সি কত যদি জিজ্ঞেস করে, তাহলে এটা ভি আর এটা ল্যামডা, তাহলে আমরা জানি ফ্রিকোয়েন্সি এন সমান কি ভি বাই ল্যামডা, তাহলে ভি আর ল্যামডাকে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে তোমাকে যদি এখন আমরা একটা ইকুয়েশন দিই, ওয়াই ইজ ইকাল টু 5 সাইন 2 পাই বাই 5 ইন্টু 10t প্লাস এক্স, তাহলে তোমাকে যদি বলি অ্যাম্পলিচিউড কত, তাহলে অ্যাম্পলিচিউড 5, ফ্রিকোয়েন্সি কত, ফ্রিকোয়েন্সি হচ্ছে 10/5 মানে 2, তাহলে 2, 5 আর 2 হচ্ছে কি অ্যান্সার। ফ্রিকোয়েন্সি ইজ 2 অ্যান্ড অ্যাম্পলিচিউড ইজ 5। বিটস হচ্ছে যে এমন একটি স্বরকম্প বাংলাতে, যখন দুটি ওয়েভ একে অপর এরকম করে যেতে যেতে কাছাকাছি ফ্রিকোয়েন্সি, মনে করো এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 250 হার্জ, আর একটা ওয়েভ কী করছে না, যাচ্ছে এরকম, মনে করো 252 হার্জ। আর কী করলো, যখন দুজন একে দিকে যাচ্ছিল তারা উপরে পাতিত হলো, একজন আরেকজনের উপর পাতিত হয়ে দেখা যাচ্ছে এর যখন নিচের দিকে অভিমুখ, তখন এর কি উপরের দিকে অভিমুখ, অর্থাৎ এটা এবং এর এখানে নিচের দিকে অভিমুখ, এর কি উপরের দিকে অভিমুখ একে অপরকে নষ্ট করে দিচ্ছে, অর্থাৎ এরকম এই সোজা যখন আসছে তখন কি হচ্ছে, নষ্ট করে দিচ্ছে উপরকে, এই সোজা যখন আসছে তখন কি হচ্ছে, বাড়ছে বাড়ছে নষ্ট করে দিচ্ছে। অর্থাৎ দুটো স্বরকম্প পাওয়া যাচ্ছে, কোনো জায়গায় হায়েস্ট একটা ফ্রিকোয়েন্সি পাওয়া যাচ্ছে, বাকি জায়গায় কী হচ্ছে, তারা একে অপরকে নষ্ট হয়ে যাচ্ছে ওয়েভটা। তাহলে এই যে দুটো পাওয়া গেল, এই দুটো হলো কি বিটস। এবার যদি আমার বলে যে এইরকম দুটো হার্জ কম্পাঙ্কের একে অপরের উপরপাতিত হয়ে কটি বিটস তৈরি করবে, সিম্পল, শুধু বিয়োগ করে দেবে, 252 হার্জ মাইনাস 250 হার্জ, তাহলে কটি বিটস পাওয়া যাবে, উত্তর দুটি, 2 বিটস। তাহলে বিটস কীভাবে নির্ণয় করবো, দুটো ফ্রিকোয়েন্সিকে শুধু বিয়োগ করে দেবো, তাহলে বিটস পেয়ে যাবো।